সৌরজগতে যাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে তার নাম সূর্য। আর আমাদের পুরো পৃথিবীর শক্তির উৎসই হলো একমাত্র সূর্য। আমাদের অনেকের মাঝে প্রশ্ন আসে যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা বস্তুকে গ্রহ বললে সূর্যকে আসলে কি বলা যায়, গ্রহ নাকি তারা? বিজ্ঞানীদের মতে মূলত পৃথিবী কিংবা সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকা বস্তুগুলো নিচ থেকে তাপ এবং আলো ছড়ায় না, তাই এদের গ্রহ বলা হয়। কিন্তু অপরদিকে সূর্য নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় হাইড্রোজেন পরিয়ে হিলিয়ামে রূপান্তর করার মাধ্যমে সূর্যের তাপ উৎপন্ন হয়, যার ফলে এটি আলো উৎপন্ন করে। আর তাই বিজ্ঞানীরা সূর্যকে তারকা বলে। তবে মহাবিশ্বে শুধু সূর্যই বড় তারকা নয়, আমাদের পুরো গ্যালাক্সি মিল্কি ওয়েতে সূর্য থেকেও হাজার হাজার কোটি গুণ বড় তারকা রয়েছে, যাদের রাতের বেলা ছোট আকারে দেখলেও তাদের আকৃতি মূলত সূর্য থেকে অনেক বড়। আর সূর্য কয়েক লক্ষ বছর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার কারণে এমন লাল দানবে পরিণত হয়েছে। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি মাইল হওয়ায় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 9 মিনিট। পৃথিবীতে সর্বোচ্চ সূর্যের কারণে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 57 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আসলে সূর্যের তাপমাত্রা কি এত? আজ পর্যন্ত কোনো বস্তু কাছ থেকে সেই তাপমাত্রা রেকর্ড করতে পারেনি। তবে বিজ্ঞানীদের ধারণা সূর্যের তাপমাত্রা তার মধ্যবর্তী স্থানে গড়ে হয়ে থাকে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস।